হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি প্রথম চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন এমসিকিউ আকারে। দেখে নাও, এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে? তো শুরু করি প্রথম অধ্যায় থেকে। তোমরা হয়তো বলতে পারো স্যার প্রথম অধ্যায় থেকে তো প্রচুর শর্ট প্রশ্ন আপনি দিচ্ছেন, আগেও দিচ্ছেন, বা দেখো শর্ট প্রশ্ন যেখান থেকে সেখান থেকে পড়তে হবে, ঠিক আছে? যেগুলো দেবো সেগুলো খাতায় নোট করে নাও, তোমাদের যদি করা থাকে খুবই ভালো, কিন্তু বারবার পড়ো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তোমরা শর্ট প্রশ্ন যদি যে কোনো সাবজেক্টে যদি ভালো করে বারবার রিভিশন দাও, দেখবে তোমাদের শর্ট প্রশ্ন আটকাবে না, ঠিক আছে? শর্ট প্রশ্ন আটকাবে না। আর একটা কথা, মাধ্যমিক পরীক্ষার জন্য আমি ওয়েট করছি, যেহেতু আমি সাজেশানও দেবো তোমাদের, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা প্রত্যেকটার জন্য আমি তোমাদের সাজেশান দেবো। সেই কারণে আমি তোমাদের একটু ওয়েট করাচ্ছি। তোমরা একটুখানি ধৈর্য ধরে থাকো। তোমরা যেগুলো শর্ট প্রশ্ন দিচ্ছি সেগুলো তৈরি করতে লাগো। বড় প্রশ্ন 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর কী কী আসবে সেটা আমি তোমাদের সমস্ত বলে দেবো, সব কিছু আলোচনা করে দেবো, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম অধ্যায় থেকে শর্ট প্রশ্ন এমসিকিউ আকারে। আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। খবরদার কেউ যেন কোনো সাজেশন, শর্ট প্রশ্নের জন্য সাজেশন করে যাবে না, ঠিক আছে? দেখো শুরু করি। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। তারপর দেখো, বাংলা নৌশূদ্র আন্দোলনের ইতিহাস, সামাজিক ইতিহাস চর্চার বিষয়। দাগ দেওয়া আছে সঠিক উত্তরগুলো কালো কালি দিয়ে। সরকারি মহাফেজখানায় পাওয়া যায় সরকারি আধিকারিকদের প্রতিবেদন। জীবনস্মৃতি নামক আত্মজীবনীটি রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবনের ঝরাপাতা যে পত্রিকা প্রকাশিত হয় সেটি দেশ। ইতিহাসবিদ্যার অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিভূত করেছেন কে? না, জি.এম. ট্রেভেলিয়ান। চিপকো আন্দোলন ছিল মূলত পরিবেশ আন্দোলন। 70 বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উক্তিটি E.H. কারের। গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা রিচার্ড গ্রোভ। 71 ডায়েরি গ্রন্থটি লিখেছেন সুফিয়া কামাল। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন আলফ্রেড ক্রসবি। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8 মার্চ। প্রথম বাংলা চলচ্চিত্রের নাম বিল্লমঙ্গল। এগুলো কিন্তু তোমরা যদি আমার টেক্সট মানে রিডিং যেটা দেখেছো পড়ে থাকো ফার্স্ট চ্যাপ্টারে, এগুলো কিন্তু প্রত্যেকটা আছে কিন্তু, ঠিক আছে? যারা দেখেছো তারা কিন্তু প্রত্যেকটা পারবে। আমি বললাম তো, শর্ট প্রশ্ন তোমরা যদি খুঁটিয়ে পড়ো, যেখান থেকে প্রশ্ন দিই তোমরা অবশ্যই পারবে। যে কোনো একটা বই পড়ো, ওতেই এনাফ। আর আমি যেগুলো করেছি এখান থেকে সব কটাই আছে প্রশ্নগুলো, ঠিক আছে? তারপর অ্যানাল গোষ্ঠীর উত্থান ঘটেছিল ফ্রান্সে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আধুনিক ইতিহাস চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র। সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য 1955 সালে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে শিরোপা লাভ করেন তার নাম পথের পাঁচালী। 1911 সালে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। তারপর দেখো, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হতো সোমবার। প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। ভারতে প্রথম ফুটবলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতের নিম্নবর্গের ইতিহাস শুরু হয়েছিল 1960-এর দশকে। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় 1913 সালে। সামরিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ভারতের রেলপথ প্রথম চালু হয় বোম্বে থেকে থানে। চিপকো আন্দোলন সংগঠিত হয় উত্তরাখণ্ডে। সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে এর ওপর সবকটাই সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি দপ্তরের প্রতিবেদন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, অপশান এবং পুলিশ বিভাগের নথিপত্র প্রত্যেকটাই। আচ্ছা, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। আচ্ছা, নদিয়া কাহিনী গ্রন্থটি লিখেছেন কুমুদনাথ মল্লিক। এই কলকাতায় প্রতিষ্ঠিত গথিত স্থাপত্যের প্রথম নিদর্শনটি হলো হাইকোর্ট। তোমরা দেখবে আমি যে আগে একটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই শেষ প্রশ্নটা কিন্তু ছিল, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এমসিকিউ আকারে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব মন দিয়ে পড়ো। এবং আমি বারবার বলছি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। বারবার তোমরা পড়তে থাকো, বারবার দেখো, বারবার পড়ো, দেখবে তোমাদের মনের মধ্যে এমনি শর্ট প্রশ্ন সবই গেঁথে যাবে। আর টেক্সট বইটা খুব ভালো করে পড়ো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।